ঘুরতে বেড়ানো একটা আনন্দের ব্যাপার, আর সেটা যদি যে কোনো মুহূর্তেই হতে পারে, একদিনও হতে পারে আর লং জার্নিও হতে পারে। আজকে আমি একদিনের ট্রিপে চলে এসেছি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। আপনারা সবাই জানেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট ভারতের সবথেকে পুরনো ক্যান্টনমেন্ট। 1772 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর ইতিহাসটি পুরো আমি যিনি বলেছেন এখানকার কিউরেটর, আমি সেটি পুরোটা আপনাদেরকে এখানে শেয়ার করে দেবো। পুরোটাই আমার ভিডিও থাকবে। এখন আমি ক্যান্টনমেন্টের বাইরের পরিবেশটা একটু দেখাই আপনাদের। ঠিকই বলছেন, চলুন ওরা এগিয়ে গেছে বলে ওদের চেঁচিয়ে বলছে না। না না লোক আছে। তাড়াতাড়ি আসো, টুপিগুলো পরে নিন, মাথায় টুপি পরিয়েছে, টুপিটা পরে নিন। সেটা হচ্ছে এখানে একটা পুরাতন আর্মসের ঘর আছে। সেটা হচ্ছে ইংরেজদের সময়ে ইংরেজরা মানে যারা করে শাসন করেছে তারা যে হাতিয়ার ব্যবহার করত এবং আমাদের স্বদেশীরা যেটা ব্যবহার করত সেই হাতিয়ার কিছু রাখা আছে। ওই ঘরটায় কেউ দয়া করে ছবি তুলবেন না, ঠিক আছে? এটা বলে দিলাম, ওই ঘরটায় কেউ ছবি তুলবেন না। আর বাকি আর এই রুম আছে, আপনার ফটো গ্যালারি আছে, একটা আমাদের আছে প্রজেক্টর আছে, সেখানে আমাদের ব্যারাকপুর সম্বন্ধে, ব্যারাকপুর পার্ক সম্বন্ধে 21 মিনিটের একটা ভিডিও আছে। ওইটা যদি আপনারা দেখতে চান তাহলে আমরা দেখাবো। ওইটা দেখলে আমার বলার দরকার হবে না, কারণ ওখানে বুঝতে পারবেন যে এখানে কি দেখার আছে, কি আছে না আছে। বুঝতে পেরেছেন? আর একটু বলে দিই, এই বাড়িটা তৈরি হয়েছে ইংরেজদের সময়। আপনারা হয়তো পড়েছেন, অনেকে বইয়ে পড়েছেন। 1801 সালে বাড়িটা তৈরি হতে শুরু করেছিল, 7 সালে কমপ্লিট হয়েছে। তারপরে ইংরেজরা সেই সময় আমাদের রাজ্যে, আমাদের দেশে যারা রাজত্ব করে গেছে তাদের মধ্যে অনেকে এখানে থেকে গেছেন। বিশেষ করে যেমন লর্ড ক্যানিং, লেডি ক্যানিংয়ের সমাধি আছে আমাদের এখানে, ওই শিবঘাটের সামনে ওখানে। তো স্যার উনি যেটা বললেন যে আমাদের এই 70 জন লোক একসঙ্গে যদি আমরা ঢুকি ওখানে একটু অসুবিধা হয়ে যাবে। যদি ভাগ করে নেন আপনারা, কেউ ওইদিকে হেঁটে গিয়ে ওইটা দেখে আসতে পারেন, যারা হেঁটে যাওয়ার সামর্থ্য আছে, বেশি দূর নয়। আর আমরা সবাই জানি কোথাও ঘুরতে গেলে হাঁটতে না পারলে ঘোরাটা সার্থক হয় না, গাড়িতে করে ঘোরা যায় না। 21 মিনিটের যে ভিডিওটা আছে ওটা কোন জায়গায় আছে আমি দেখাবো। ওইটা যদি সবাই আগে দেখে নিলে দুবার লাগলেও কিছু দাঁড়িয়ে দেখতে হবে। মানে মানুষকে বিভ্রান্তি করার জন্য বলা হতো, এটাই আমরা যতটা জেনেছি। এবার সঠিক জানি কিনা তাও জানি না আমি। হ্যাঁ, ইতিহাসে এই কথাটাই আছে। আর আরেকটা ওইটা বলি, আমাদের সেই সময়ে 303 আমরা যেটা এখনো ব্যবহার করি থানার পুলিশের কাছে দেখবেন আছে, যেটাকে অনেকে আমরা গাধা বন্দুক বলি, ওইটাই সেই সময় শক্তিশালী, এখনো ওইটা কিন্তু শক্তিশালী হাতিয়ার। পাবলিক ভাবে যে এই হাতিয়ারটা দুর্বল নয়, সব থেকে শক্তিশালী হাতিয়ার ওইটা। মানে গুলির মানে ক্ষমতা ওইটাতেই সব থেকে বেশি। কি সৌমিত্র, তাই না? আপনার যদি টার্গেটের মধ্যে 20টাও থাকে, 20টাও মরবে, বেরিয়ে যাবে, আহত করবে। হ্যাঁ, এখনকার পলিসি হচ্ছে যে শত্রুকে যদি আহত করতে পারে, আমি সৈনিকদের কথা বলছি, তাহলে বাকি সৈন্যরা তাই আহত তার সহযোদ্ধাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আচ্ছা, এখন মারার এটা থেকে আহত করাটা টার্গেট, একদম ঠিক। মারার পারমিশন নেই, মারার থেকে আহত করাটা হচ্ছে, আর সেই জন্য নন লেথেল
হাতিয়ার এখন ব্যবহারটা বেশি হয়ে গেছে। তাতে একটু তথ্য পাওয়া যাবে। হ্যাঁ? কিন্তু আমাদের পুলিশ গুলি চালানো তো মরে। মরে। আচ্ছা, আমি আরেকটু আপনার অনুমতি নিয়ে একটু বলে দিই। যতটুকু ইতিহাস আমি সেদিন বলেছিলাম, আজকে আপনারা সেদিন সবাই ছিলেন না। ভারতবর্ষের সবচেয়ে পুরনো দুটো ক্যান্টনমেন্ট হচ্ছে দানাপুর, ব্যারাকপুর, 1715। ইংরেজরা তখন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 1757 মহাবিদ্রোহ, এই পলাশির যুদ্ধ, তারপরে কলকাতাকে রক্ষা করার জন্য ইংরেজরা যেটা বুঝেছিল যে একদম মাঝখানে ফোর্ট উইলিয়াম, কিন্তু একটু বাইরে আমাদের একটা ক্যান্টনমেন্ট করতে হবে। এইটা জঙ্গল ছিল, এমনকি এখানে বাঘ শিকারও হয়েছে, তাই তো? হ্যাঁ, কতগুলো ছবি, চিড়িয়াখানা ছিল ইত্যাদি। ফলে 1765 সালে এখানে একটা ক্যান্টনমেন্ট হয়। সেই সময় বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি ছিল, যাকে আমরা বেঙ্গল রেজিমেন্ট বলতাম। সেখানে বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির একটা ঘটনা ঘটে, যেটা একটা ইতিহাসের অনাবিষ্কৃত তথ্য। সেটা হচ্ছে 1824 সালে বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির একটা ইউনিট আরাকান যুদ্ধ করে এই ক্যান্টনমেন্টে এসে উপস্থিত হয়। তারা আসার পর তারা প্রচুর ক্লান্ত, কারণ তখনকার দিনে পায়ে হেঁটে সৈনিকদের আসতে হতো এবং কামানের গাড়িগুলো গরুর গাড়িতে আসতো। 3 দিনের মধ্যে এখানকার যিনি কমান্ড্যান্ট, তিনি আদেশ দেন তোমাদের আরেকবার বার্মা যেতে হবে। তখন তারা প্রতিবাদ করে, বলে যে আমরা 3 দিনের মধ্যে আমরা কি করে যাবো, আমরা অত্যন্ত ক্লান্ত, আমাদের পায়ে হেঁটে আবার যেতে হবে এবং আমাদের পে অ্যান্ড পাস নিয়ে আমাদের কিছু কমপ্লেন আছে। এই যে প্রতিবাদটা করে বিন্নি তিওয়ারি বলে একজন সিপাহী, বিন্নি তিওয়ারির এই প্রতিবাদকে ইংরেজরা বা তখনকার সৈন্যাধ্যক্ষ এটাকে বিদ্রোহ হিসেবে ট্রিট করে আদেশ দেন একে গুলি করে মারো। এবং ওখানে ক্যান্টনমেন্টের ভেতরে একটা জায়গা আছে, সেখানে শিকল দিয়ে ঝুলিয়ে দেয় তার বডিকে। বলা হয় যে বডি ডিকম্পোজ হয়ে কঙ্কাল না বেরোনো অবধি ওটা ওইভাবে ঝুলবে। তখন বাকি সৈন্যরা বিদ্রোহী হয়ে ওঠে এবং ইতিহাস বলে, যে ইতিহাসটা আমরা জানি না, বাইরে নেই, আপনি মিউজিয়ামে কিন্তু এটা লেখা আছে, পড়বেন। ওটা 184 জনকে ওরা গুলি করে মারে। সিপাহী বিদ্রোহের আগে 1824 সালে প্রথম বিদ্রোহ হয়, ঠিক আছে? তারপরে তো সিপাহী বিদ্রোহ। এবং এই মিউজিয়ামের একটা বিশেষত্ব হলো সিপাহী বিদ্রোহে মঙ্গল পাণ্ডে পুরো ট্রায়ালটা লিপিবদ্ধ করা আছে, একদম প্রথম থেকে শেষ অবধি। যাদের হাতে সময় আছে চট করে পড়বেন বা ছবি তুলে রাখবেন, ভেতরে ছবি গ্যালারিতে তুলে নেবেন, আপনি পরে পড়ে নেবেন, পরে পড়বেন। ওখানে দেখবেন মঙ্গল পাণ্ডে কাউকে দোষারোপ করেনি। বলেছে যা করেছে আমি নিজে করি, কারণ অনেক জায়গায় বলা হয়েছিল গাঁজা খেয়ে ও এ করেছে, সেগুলো এখানে কিন্তু ট্রায়ালে কোথাও উল্লেখ নেই। 2 নম্বর আরেকটা ইতিহাস আপনার জানা দরকার। মঙ্গল পাণ্ডে একজন মেজরকে আহত করেন, তারপরে একজন সিপাহী তাকে মারতে আসে, তাকে আহত করে। সেই সময় ওই ভদ্রলোকের নাম কি, মুসলমান ভদ্রলোক, যে আরেকজন সিপাহী মঙ্গল পাণ্ডেকে তখন ডিজার্ম করে, তাকে ধরে ঘোড়া থেকে তাকে ফেলে দেয় ইত্যাদি। তখন মঙ্গল পাণ্ডে তো ফাঁসি হয়ে যায়। ওই যে সিপাহী যে মঙ্গল পাণ্ডেকে ডিজার্ম করে, তাকে ইংরেজরা প্রভুভক্তির নিদর্শন হিসেবে তাকে সিপাহী থেকে হাবিলদার পদে উন্নত করে। সেটা তৎকালীন সিপাহীরা ভালোভাবে দেখেনি, এটা ওরা মনে করেছিল এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা, যেটা ওই নরেন গোসাইয়ের সঙ্গে হয়েছিল। তখন তারা ওই সিপাহীকে হত্যা করে। তো এইগুলো আপনারা দেখবেন। আমার মনে হয় 35 জন আপনারা এখন গিয়ে ডকুমেন্টারিটা দেখুন, আর বাকিদের আপনি আর্মসের এটা নিয়ে যান, আর্মসটা আলাদা করে যান, ওটা দুটো গ্রুপে আর একটু ঘুরে দেবেন। আর 35 জন দেখে ফটো গ্যালারিতে চলে যাবেন। বাকি 35 জন একটু চারদিকটা ঘুরবেন, ঘুরে আর্মসের এটা দেখে আবার এতে ঘুরবেন, ডকুমেন্টারি একটুখানি অঞ্চলটা ভাগ করে নিলে ভালো। কিন্তু এটা দ্বিমত আছে, অনেকে বলে এখানে হয়েছিল, অনেকে বলে আমাদের যে ক্যান্টনমেন্ট আছে ওই এয়ারফোর্সের যে ইয়েটা আছে রেজিমেন্টটা, ওখানে হয়েছে। আমরা সঠিক জানি না, এটাও বলে দিলাম, ঠিক আছে? এখনো সঠিক কেউ বলতে পারে না। কেউ বলে এখানে, এটা বেনিয়ান ট্রি, এখানে হয়েছিল, এখানে আমাদের ওনার মূর্তিও ছিল, যেটা আসলে